হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইবার ভ্যালি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো আইআইভিএফ এক্সামের কোশ্চেন অ্যান্সার এবং একটি টপিক। এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম আইআইভিএফ এক্সাম সার্টিফিকেট কিভাবে পাবেন, পরীক্ষা কিভাবে হয়, কত নম্বরের পরীক্ষা হয়, পাস কত, তার জন্য আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটি দেখলে আপনার আইআইভিএফ বিসি এক্সামের ফুল ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশানেও এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। এবং আইআইভিএফ বিসি এক্সামের বেসিক আর অ্যাডভান্স দুটো এক্সামের জন্যই কিছু টপিক আছে, সেই টপিকগুলো আপনাকে পড়তে হয়, পড়ার পর আপনাকে এক্সাম দিতে হয়। এই ভিডিওটিতে আমরা কথা বলেছিলাম স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ব্যাংকিং অ্যান্ড টাইপস অফ ব্যাংক, এই টপিক নিয়ে আমরা কথা বলেছিলাম। এই টপিকে কি কি বিষয় আছে, এই টপিকের এমসিকিউ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো 2 নম্বর টপিকটি নিয়ে, ভেরিয়াস ডিপোজিট স্কিম অ্যান্ড আধার সার্ভিস। এই টপিকে তোমাকে কি কি জানতে হবে, বা এখানে কি কি টপিক আছে, তোমাকে কি জানতে হবে, কেমন ধরনের প্রশ্ন হবে আইআইভিএফ এক্সামে, তুমি বেসিক এক্সাম দাও বা তুমি অ্যাডভান্স এক্সাম দাও, সেখানেও এই ভেরিয়াস ডিপোজিট স্কিম অ্যান্ড আধার সার্ভিস আছে, এটা তোমাকে পড়তেই হবে। অর্থাৎ এই ডিপোজিট স্কিম বা আধার সার্ভিস কি তোমাকে জানতে হবে। আর আমরা এই ভিডিওটির মাধ্যমে এই টপিক নিয়ে সম্পূর্ণ কথা বলবো, যে সমস্ত রিলেটেড এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো, যাতে তুমি এক্সাম খুব সহজেই ক্লিয়ার করতে পারো। ভেরিয়াস ডিপোজিট মানে আমানত প্রকল্প। আপনি আপনার যে সংরক্ষিত অর্থ সেটিকে বিভিন্ন সিস্টেমে আপনি ডিপোজিট করে রাখতে পারেন, সেগুলোকে আমরা আমানত প্রকল্প হিসাবে বলে থাকি। ঠিক আছে, ভেরিয়াস ডিপোজিট স্কিমে কি আছে, আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করি এবং সেই অ্যাকাউন্টে টাকা জমা দিই। যেমন আমরা কি করি, সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেখানে আমরা টাকা জমা করি বা সঞ্চয় করি, সেখান থেকে কিছু সুদ আমরা পেয়ে থাকি। কারেন্ট অ্যাকাউন্ট আমরা ওপেন করে থাকি ব্যবসায়িক লেনদেন করার জন্য, তবে এতে কোনো সুদ নেই, নো ইন্টারেস্ট কারেন্ট অ্যাকাউন্ট। আমরা পরবর্তীতে এমসিকিউ প্রশ্নগুলো দেখব। ফিক্স ডিপোজিট, যেটাকে আমরা শর্ট ফর্মে এফডি বলে থাকি, নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা, উচ্চ সুদের হার। আমরা কি করি এফডিতে, এফডি আমরা কেন করি, নির্দিষ্ট সময়ের জন্য একটা অর্থ আমরা জমা করি এবং তার থেকে আমরা সুদ পেয়ে থাকি, এটি হলো এফডি। রিকোয়ারিং ডিপোজিট, প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা করবে, সেটি হলো আরডি। অর্থাৎ তুমি নির্ধারণ করেছো যে মাসে 500 টাকা করে তোমার ব্যাংকে জমা করবে, অটোমেটিকলি ব্যাংক সেটা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এটি হলো আরডি বা আরডি অ্যাকাউন্ট তুমি ব্যাংকে ওপেন করতে পারো। ঠিক আছে, পরবর্তীতে আরও কিছু ডিপোজিট অপশান আমাদের কাছে আছে, সেগুলো হচ্ছে টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিট, নির্দিষ্ট সময়কালের জন্য তুমি কোনো টাকা ডিপোজিট করছো ব্যাংকের কাছে, সেটাকে টার্ম ডিপোজিট বলা হয়ে থাকে। ফিক্সড ডিপোজিট তোমাকে বলে দিয়েছি, এটি সেভিংস আর কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। ব্যাংকিং পরিষেবার আরও অন্যান্য দিক, যেমন আমরা যদি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেখানে আমরা এটিএম কার্ড পেয়ে থাকি। তো এটিএম ব্যাংকিং একটা পরিষেবা, মোবাইল ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি আমরা পেয়ে থাকি সুবিধা। ঠিক আছে, ব্যাংক আমাদের পাসবুক প্রদান করে, চেকবুক দিয়ে থাকে, লকারের সুবিধা দেয়, লকারের সুবিধা ব্যাংক আমাদের প্রোভাইড করে। এই লকারের সুবিধা নেওয়ার জন্য ব্যাংকের কাছে আমাদের নির্দিষ্ট একটি ফর্ম আছে, সেটি ফিল আপ করে জমা দিলে আমরা লকারের সুবিধা পেতে পারি। কিছু কিছু ব্রাঞ্চে এই সুবিধাগুলো আছে। ঠিক আছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটা বলতে আমরা কি বুঝি, এটা বলতে বুঝি আমরা ব্যাংকে না গিয়ে কোনো একটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারি। কিসের মাধ্যমে, এনএফটির মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারি, বা আরটিজিএস এর মাধ্যমে আমরা পাঠাতে পারি। এটি তুমি তোমার মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকেও করতে পারো। তুমি যদি ব্যাংকে যাও, আদার্স কোনো ব্যাংকে ডিপোজিট করতে চাও, তারা এনএফটি বা আরটিজিএস করে দেয়। বর্তমানে আমাদের কাছে সব থেকে জনপ্রিয় হলো ইউপিআই, এটিও একটি ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অপশন। এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে থাকবে। এমসিকিউ প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এখানে ইংরাজিতে আছে প্লাস বাংলাতে আছে। চাইলে তোমরা বাংলা ইংরাজি দুটোই পড়ে নিতে পারো। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, পরীক্ষাতে বাংলা বুঝতে অসুবিধা হয়, তখন তোমাকে ইংরাজিটা জানতে হয়, সেই জন্য এখানে ইংরাজি প্লাস বাংলা দুটোই আছে, তুমি তোমার সুবিধা মতো পড়তে পারো। কোন অ্যাকাউন্টটি নিয়মিত সঞ্চয়ের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সুদ অর্জন করে, সেভিংস অ্যাকাউন্টে আমরা কি পাই, সুদ পাই, তাই এখানে টিক করা হয়েছে সেভিংস অ্যাকাউন্টে। ঠিক আছে, কোন অ্যাকাউন্টে সীমাহীন লেনদেন করা যায় কিন্তু কোনো সুদ পাওয়া যায় না, কোন অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, তাই এখানে টিক করা হয়েছে। কোন ডিপোজিট নির্দিষ্ট মেয়াদের জন্য বেশি সুদ দেয়, এখানে কি হবে, ফিক্সড
ডিপোজিট। রিকারিং ডিপোজিট কার জন্য সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ আরডিটি কোন ব্যক্তির জন্য সবচেয়ে উপযুক্ত? যে ব্যক্তি স্যালারি পায়, অর্থাৎ যার মাসে মাসে টাকা যার কাছে আসে, স্যালারি পারসন, তার জন্য আরডিটি খুবই উপযুক্ত। দেখতে পাচ্ছ এখানে স্যালারি পারসন। কোন প্রকল্পে সেভিংস ও ফিক্সড ডিপোজিটের বৈশিষ্ট্য একত্রে থাকে? ফিক্সড ডিপোজিটে, ঠিক আছে। কোন পরিষেবার মাধ্যমে ভারতের তাৎক্ষণিকভাবে ইলেকট্রনিক অর্থ হস্তান্তর সম্ভব? এখানে দেখতে পাচ্ছ কোন পরিষেবার মাধ্যমে ভারতের তাৎক্ষণিকভাবে ইলেকট্রনিক অর্থ হস্তান্তর সম্ভব। তাৎক্ষণিকভাবে মানে কি খুব দ্রুত যাবে। তো এনএফটিতে একটা সময় আছে 3 থেকে 4 ঘন্টা লাগে, আরটিজিএস এও সেম। তো এখানে ইউপিআই যেটা আছে সেটা তাৎক্ষণিক অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেয় বা ট্রান্সফার হয়ে যায়। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা এমসিকিউতে। ব্যাংকিং ধারণা। ব্যাংকের লকারের সুবিধা সাধারণত ব্যবহৃত হয়। ব্যাংকের লকার কি জন্য ব্যবহার হয়? এখানে দেখতে পাচ্ছ আমরা ডকুমেন্টস বা কেউ কেউ আবার সোনাও রাখে। তো তুমি এখানে বিটা উত্তর দেখতে পাচ্ছ। টার্ম ডিপোজিট কি? কম্বাইন্ড ফর এফডি আর আরডির বৈশিষ্ট্য হচ্ছে টার্মস ডিপোজিট। নিচের কোনটি আমানত প্রকল্প নয়? এখানে দেখতে পাচ্ছ আমানত প্রকল্প কোনটি নয়, মানে হচ্ছে ডিপোজিট প্রক্রিয়া। আমানত বললে বুঝতে পারবে না, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডিপোজিট স্কিম। তখন তোমার ইংরাজি প্রয়োজন হবে, সেই জন্য এখানে ইংরাজিটা দেওয়া আছে। ডিপোজিট স্কিম বললে তুমি বুঝতে পারবে, কিন্তু আমানত প্রকল্প যদি বলা হয় তাহলে তুমি বুঝতে পারবে না। সেই জন্য বাংলার ইংরেজিকে তোমাকে মিশিয়ে পড়তে হবে যদি তুমি আইআইবিএফ এক্সামকে ক্লিয়ার করতে চাও। এখানে দেখতে পাচ্ছ এটিএম এর মাধ্যমে আমরা কি করতে পারি না, ডিপোজিট স্কিমকে নিতে পারি না, অর্থাৎ এফডি আরডি এগুলো আমরা করতে পারি না এটিএম সার্ভিসের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টের সমস্ত লেনদেন রেকর্ডের জন্য কি প্রদান করে? এখানে দেখতে পাচ্ছ পাসবুক প্রদান করে। সমস্ত ব্যাংক আমাদেরকে পাসবুক দেয়, আমাদের সেভিংস অ্যাকাউন্টের জন্য পাসবুক দেয়, এবং সেই পাসবুকে আমরা কি দেখতে পাই? ট্রানজেকশন হিস্ট্রি, অর্থাৎ লেনদেনের রেকর্ড আমরা দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছ আমাদের 10টি প্রশ্ন আছে, এবং এই 10টি প্রশ্ন তুমি ভালো করে যদি রিড করো তাহলে এই টপিকটি তোমার পড়া হয়ে যাবে। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বললাম, এই টপিকের যদি তুমি পিডিএফ চাও, অর্থাৎ যে প্রেজেন্টেশন তোমার সামনে তুলে ধরলাম এটির যদি তুমি পিডিএফ চাও তো ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তুমি ডাউনলোড করতে পারো। আর যদি তুমি চাও আইআইবিএফ এক্সামকে ক্লিয়ার করতে, তাহলে আমাদের 100 এমসিকিউ এর একটি বই আছে, 100 এমসিকিউ এর একটি পিডিএফ আছে, বই আকারে, প্রেজেন্টেশন আকারে। সেটা তুমি ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তুমি ডাউনলোড করতে পারো এবং পড়তে পারো। পড়লেই তুমি পাস করবে 100%। তাই যদি তোমার আইআইবিএফ এক্সাম ক্লিয়ার করার দরকার হয়ে থাকে, অ্যাডভান্স বা বেসিক, তুমি পিডিএফটি ডাউনলোড করতে পারো, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে। আজকে কথা বললাম ভেরিয়াস ডিপোজিট স্কিম নিয়ে, পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট ওপেনিং, কেওয়াইসি ইত্যাদি টপিক নিয়ে কথা বলবো। যদি আপনি আইআইবিএফ নিয়ে আরও আপডেট চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আমরা আরও আপডেটেড এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।